সকাল সকাল তোমাদের দাদার জন্য এই কি করছি, গোলা রুটি, আমরা যেটাকে সরু চাকলি বলি। আজকে এটাতে চিনি দিয়েছি, জানো অন্যদিন ময়দা আর লবণ আর জল দিয়ে গুলে আর বানিয়ে দিই, আজকে এর সঙ্গে একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি খেতে লাগবে। আর সকালবেলা তো গ্রিন টি করেই দিয়ে এসেছি, গ্রিন টি আর বিস্কিট দিয়ে এসেছিলাম, সকালবেলা খেয়ে নিয়েছে। আর গ্যাস হয় বলে সকালবেলা এক টুকরো করে আদাও খায়, সেটাও দিয়ে এসেছিলাম। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই কয়েকটা হয়ে গেছে। সরু চুগলিটা করে মানে এই গোলা রুটিটা করে তোমাদের দাদা দিয়ে আসবো, দিয়ে এসে তারপর ঠাকুরে ভোগ দেবো। তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে, তুলসী তলা পরিষ্কার করাও হয়ে গেছে, তারপর ঠাকুর ঘরে যাব। আগে বলি টিফিনটা করে দিই, নইলে দেরি হয়ে গেলে আবার রেগে যাবে, তাই না? তোমাদের দাদার টিফিনটা দিয়ে এসেছি, আর আমার ভাইয়ের টিফিনও দিয়ে এসেছি কারখানায়। আর আমরা এখন বসে গেছি সম্পূর্ণরূপে আসরে। আসর মানে চায়ের আসর। কি মজা করে আমরা খাচ্ছি না? তোমাদের অনেকেরই দেখলে মনে হবে যদি তোমাদের বাড়িতেও এরকম একটা মানে চা খাওয়ার সঙ্গী থাকতো, টিম থাকতো, কিনা ভালো হতো। যারা একা একা বাড়িতে থাকো, যা নেই বা যাদের যায়ের সঙ্গে ঠিক মিল নেই, তারা এই জিনিসগুলো দেখলে খুব আফসোস পাও, তাই না? আমরা তিন যাই এখানে বসে প্রতিটা দিন চা খাই, একসঙ্গেই খাই। ঝগড়াঝাটি তো সংসারে লেগেই থাকে, তবু আমরা সেগুলো ভুলে সব একসঙ্গেই থাকি, একসঙ্গেই খাওয়া দাওয়া করি। আমার রাহুলটাও বসে আছে, আমার মেয়েও বসে আছে। আর ওই পারে একটা নতুন মুখ দেখছো, নতুন মানে মাঝে মাঝেই হয়তো দেখতে পাও তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো। ওটা আমার ছোটো জায়ের বৌদি, ও এসেছে কালকে। তো আমরা সবাই একসঙ্গে এখানে মজা করে খাচ্ছি। আমাদের খাওয়াতে রয়েছে স্যালাড করে মুড়ি মাখানো রয়েছে, সিঙ্গাড়া রয়েছে, পাউরুটি রয়েছে, আর ঘন করে দুধ চা রয়েছে। তাতে এলাচ দিতে কিন্তু আমরা ভুলিনি। আর আমরা এই চায়ের আসলে কত রকম গল্প করছি, আর কি করছি, সেটা তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণ তুলে ধরলাম না, কিন্তু আমরা খুব মজা করছি। এই খাওয়া দাওয়া করার পর তারপর আবার রান্নাঘরে ঢুকবো। আমার মাঝে বলেছি আমরা ঘুরে এলে গুছিয়ে নাও। বাবা পিজো টিজো ভালো করে গুছিয়ে নিয়েছো সব? আগের দিন কিন্তু পিজো টিজো সব ফেলে রেখে চলে গেছিলে। পিচবোর্ড, পেন্সিল, পেন সব ভালো করে গুছিয়ে নেবে। আর ভালো করে মাথা মাথা ছেড়ে নাও, সোনা পরে যাও। আর ড্রেস সব পরা হয়ে গেলে তারপর কাকু ফোন করবে, ঠিক আছে? সোনা বাবা আমার ভালো করে পরীক্ষা দেবে, শান্ত মনে, চাচামিচি করবে না, বদমাইশি করবে না। এই আজকে রুমা ঢুকে পড়ে যাবি, তাহলে হেডফোনটা পরে যাবি। নিজের ঘরে আলমারিতে আছে, হেডফোন পরে যাবি। কারণ হচ্ছে কি ঠান্ডা লাগবে, কাকু বাড়িতে যাবি, ঠান্ডা লাগবে, পুরো এই ঠান্ডা খুব খারাপ ঠান্ডা। আর মাঝখানে বসবে কিন্তু গাড়ি, কেউ সত্য বলে শোবে না, যাওয়ার সময় পুরো মাঝখানে বসবি। মা সবাই ধারে বসে, আমিও ধারে বসি, কিন্তু আজ তুমি মাঝখানে ওটাই মাঝখানে বসে যাবি, ভিজবে না, কারণ শরীর খারাপ। সামনে খেলা করতে পারে রবিবার অন্য জায়গায়। হ্যাঁ রবিবার? হ্যাঁ কোন রবিবার? সামনে রবিবার হয়তো। এই রবিবার? তাহলে মা বাড়ি যাবো না। রবিবার যদি সকালবেলা খেলা করে তো যেতেই পারবো না। তো খেলাতে নিয়ে যাবো না? কি খেলাতে নিয়ে যাবে? ফুটবল। হ্যাঁ সেইটা তো বলছি, তা আমি যেহেতু বাংলা ভাষায় বললাম। তাহলে খেলা পড়বে। অনেকটা বেলা হয়ে গেছে, মানে 1:30 বেজে গেছে। আমরা তো মিনিমাম 1টার সময় খাই, আজকে একটুখানি দেরি হয়ে গেছে, ওই জন্য পেটে খিদের টান পড়েছে। আর সবাই অনেক রকম রান্না করা হয়েছে না সবাই, তো খিদেটা আরও যেন সেই তরকারির গন্ধে গন্ধে আরও তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। তো আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নিতে বসে গেছি, সবাই কি সুন্দর খাচ্ছি। আর মানে সবার থেকে আমার বড় যার মতো রান্না করেছে, ছোট যার মতো রান্না করেছে, আমি আমার মতো রান্না করেছি, সবাই নিয়ে তো একসঙ্গে খাই। তো সবাই তরকারি খেতে খেতেই পেট ভর্তি, ভাতটা আর খাবো কি।
এক একজনের তরকারি এক এক রকম টেস্ট, এক একজনের এক এক রকম মাছ। কি মজা, আর কি মজা করেই খাচ্ছি, হাত চেটে চেটে খাচ্ছি। বাচ্চাদের পরীক্ষা এবার শেষ হয়ে যাবে, তার আগেই তোমাদের দাদা বাড়িতে একটা নতুন ক্যারাম আনলো, আর ক্যারামটা নিয়ে সবাই এখানে খেলতে বসে গেছে। পড়া দূরের কথা, এখনো দু একটা পরীক্ষা বাকি আছে, তো সেটা করছে না। তো সবাই খেলতে আরম্ভ করছে, বাচ্চারা খেলুক, মজা করুক ওরা। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আর একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো